আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো নতুন হিসেবে ফ্রিল্যান্সিং এর কোন কাজগুলি শিখলে আপনি দ্রুত সফল হতে পারবেন। আজকের এই ভিডিওতে মূলত আমরা দুইটি সহজ কাজ আপনাদেরকে দেখাবো এবং ওই দুইটি কাজ কিভাবে করতে হবে সেটাও শিখিয়ে দিব। মূলত যারা সহজ কাজ দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে। আপনি যদি এখনো পর্যন্ত আজকের এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এখানে ক্লিক করে ইনেবল করে রাখুন। আর আজকের এই ভিডিওটি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন আমরা ডিরেক্টলি কাজের মধ্যে চলে যাচ্ছি। প্রথমত আমরা এখানে আপনাদের জন্য একটি প্ল্যান বা একটি নোট তৈরি করে রেখেছি, সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। আমরা দ্বিতীয়ত আপনাদেরকে মার্কেট প্লেস রিসার্চ করব। আমরা যে দুইটি কাজ শিখছি এই দুইটি কাজ মার্কেটে কি পরিমাণে আছে বা চাহিদা কেমন, আমরা যদি শিখি ভবিষ্যতে আমাদের কাজ পাওয়ার চান্সটা কেমন বা ভবিষ্যৎটা কেমন হবে সেটা আমরা একটু দেখব। দেন লাস্ট আমরা কিভাবে কাজগুলি করতে হয়, বায়াররা কিভাবে আমাদেরকে দিয়ে কাজগুলি করিয়ে নেয় সেটা ইনশাআল্লাহ শিখবো। 2 জবস ফর নিউ ফ্রিল্যান্সার। নতুন ফ্রিল্যান্সারদের জন্য আমরা দুইটি কাজ এখানে রেখেছি। দুইটি কাজ অনেক বেশি সহজ। যদি আপনি চান যে আপনার স্মার্টফোন মানে অ্যান্ড্রয়েড ফোন যদি আপনার কাছে থাকে এবং আপনি যদি চান যে সেই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি কাজগুলি করবেন তাও আপনি করতে পারবেন, এবং আপনি চাইলে ল্যাপটপ পিসি যেটা দিয়ে আপনি চান সেটা দিয়েই করতে পারবেন। মূলত আমরা যে দুইটি কাজ আপনাদেরকে শিখাচ্ছি তার মধ্যে 1 নাম্বার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার। মূলত দুইটি কাজই ইজি এবং কিভাবে করতে হয়, ডিমান্ড কত, আমরা প্রথমে একটু মার্কেট প্লেস রিসার্চ করে দেখি এবং তারপরে আমরা দেখব যে এই কাজগুলি কিভাবে করতে হয়। সো আমরা এখান থেকে আমাদের ক্যাটাগরিটা কপি করলাম। আমি ফাইবার থেকে রিসার্চ করছি, আপনারা চাইলে হচ্ছে যে কোনো মার্কেট প্লেস থেকে রিসার্চ করে দেখতে পারেন। ঠিক আছে, আমি ফাইবার থেকে রিসার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই দুইটি ক্যাটাগরি আমরা এখানে নিয়েছি, দুইটি ক্যাটাগরির ডিমান্ডটা কেমন। ওকে, এখানে 1 চলে আসছে, আমি 1টা কেটে দিলাম। দেন এখান থেকে আমরা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো যে আমাদের যে ক্যাটাগরিটা ছিল, যেটা আমরা শিখছি বা যেটা নিয়ে আমরা নতুন ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করব, এই দুইটি বা এই ক্যাটাগরিটা আসলে কেমন। সার্চ করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল 39,425টির মতো সার্ভিস এখানে অ্যাভেলেবল চলে এসেছে। মানে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখানে কাজ করতেছে। নিচের দিকে আসেন, এখানে দেখতে পারবেন যে যারা গিগ দিয়েছে, এখানে একটা গিগ দেখাচ্ছে, এখানে একটা গিগ দেখাচ্ছে, এখানে একটা গিগ দেখাচ্ছে এবং গিগের ভ্যালুটা দেখতে পাচ্ছেন যে $40। তার যে বেসিক প্যাকেজ এটা হচ্ছে $40 এবং এটা হচ্ছে $90। এখানে দেখতে পাচ্ছেন $150, $240। সো আমরা যদি কাজটা শিখি, অনেক ভালো ডিমান্ড আছে কাজের, আমরা চাইলে কাজটা করতে পারবো এবং টোটাল দেখতে পাচ্ছেন এখানে 39,000 মানুষ কিন্তু কাজটা করতেছে। সো প্রতিযোগিতা আছে, আপনাকে প্রতিযোগিতার মধ্য দিয়েই করতে হবে, বাট আপনি এই কাজটা যদি শিখেন আপনি ইনশাল্লাহ ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। ফাইবার থেকে $600 পর্যন্ত একটি গিগেই আছে এই ডিজিটাল মার্কেটিং এর উপরে, সরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আই উইল বি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। সো টপ রেটেড একজন সেলার এবং টোটাল 440টার মতো কাজ করছে একটা গিগ থেকে, এইখানে দেখতেই পাচ্ছেন। তো এরকম আপনি অসংখ্য গিগ পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে গিগ আছে। তো আপনারা যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে চাচ্ছেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে কাজ শুরু করতে চাচ্ছেন নতুন ফ্রিল্যান্সার হিসেবে, তাদেরকে দেখায় দিলাম মার্কেট প্লেসে এইটার ডিমান্ড কেমন। আপনি যদি শিখেন তাইলে আপনি কাজ করতে পারবেন কিনা বা মানুষ কাজ করিয়ে নেয় কিনা। ওকে, এই কাজটা আপনি করবেন কিভাবে, আমরা এখানে চলে আসি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করার জন্য মানে যখন আপনাকে কোনো বায়ার হায়ার করবে সে কিভাবে করবে বা কাজটা কিভাবে দিবে, এখানে ছোট্ট করে আমি একটু লিখে রেখেছি বা কাজটা কেমন হয় সেটা আমরা একটু ছোট্ট করে লিখে রেখেছি। যে কোনো কোম্পানির প্রোডাক্ট ওই কোম্পানির চাহিদা অনুযায়ী বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ইত্যাদি এগুলোতে মার্কেটিং করাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। মানে আপনি একজন কোম্পানির সাথে আপনার ডিল হবে, মানে সেই কোম্পানি আপনাকে নক করে জানাবে যে আমার যে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট হতে পারে তার হচ্ছে যে আপনার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে আমার একটি প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা তোমাকে প্রমোশন করতে হবে, আমি $100 তোমাকে দিব, এটা 20,000 মানুষের কাছে তোমাকে প্রমোট করতে হবে। সো আপনি তার ওই প্রোডাক্টটা নেবেন, নেওয়ার পরে ফেসবুক, লিঙ্কডইন এইগুলাতে জাস্ট আপনাকে মার্কেটিং করতে হবে। মূলত কাজটা আপনার এই, মানে আপনি তার কাছ থেকে একটা
লিঙ্ক নেবেন বা একটা নিউজ নেবেন, যে কোনো কিছু নেবেন এবং সেটা আপনি জাস্ট মার্কেটিং করবেন। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এবার আমরা আসি দ্বিতীয় টপিকে। আমরা দ্বিতীয় টপিক নিয়ে প্রথমত আমরা হচ্ছে ফাইবারে সার্চ করব। সার্চ করার পরেই দ্বিতীয় টপিকটা আমরা একটু রিসার্চ করে দেখি। রিসার্চ করে দেখার পরে আমরা জাস্ট হচ্ছে যে নেক্সট স্টেপে যাচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করব। ওকে, দেন আমরা এখান থেকে এটাকে পেস্ট করে, সরি, জাস্ট কপি, দেন কপি করার পর আমরা এখান থেকে এটাকে পেস্ট করব টোটালি, জাস্ট পেস্ট। দেন এখান থেকে 2টা কেটে দিই। দেন এখান থেকে দেখতেই পাচ্ছেন যে আমরা যখন এটা লিখে সার্চ করছি তখন ইনস্টাগ্রাম যেগুলো মার্কেটিং অ্যাকাউন্টগুলো আছে এগুলা চলে আসতেছে। ওকে, আমরা সার্চ করে দিলাম। সার্চ করার পর আমরা দেখতে পারবো যে মূলত দুইটি কাজ একই। হ্যাঁ, আমরা এর আগের যে বারে যেটা শিখেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার, মূলত দুইটি কাজ একই, একটু ডিফারেন্ট আছে, আমি সেটা আপনাদেরকে দেখাবো। এবং দেখতে পাচ্ছেন যে গিগ গুলাও কিন্তু প্রায় একই চলে আসতেছে। সো এখানে দেখতে পাচ্ছেন $60, সরি, এখানে দেখতে পাচ্ছেন যে $35, $90, $135, $200। সো তারা কিন্তু কাজ করছে এবং কাজের ডিমান্ডটা দেখতে পাচ্ছেন অনেক অনেক হাই। ঠিক আছে, এখানে $5-10 কোনো কাজ নাই। আপনি যদি এই দুইটি কাজ শিখেন, হাই ডিমান্ডের দুইটি কাজ, এবং আপনি দুইটি কাজ থেকে ভালো পরিমাণে ইনকামও করতে পারবেন এবং দ্রুত আপনি করতে পারবেন। এখানে সার্ভিসেস দেখতে পাচ্ছেন যে আমরা যখন সার্চ করলাম এখানে 37,762টা, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কিন্তু সার্ভিসেস বেশি ছিল, বাট এখানে কিন্তু কম আছে। যেমন 2000-এর মতো কিন্তু আমরা এখানে কম পাচ্ছি। মানে এখানেও প্রতিযোগিতা আছে, বাট এখানে 2000 কম। ওকে, তো এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার যদি আপনি হতে চান তাহলে আপনাকে কি কি জানতে হবে বা কিভাবে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার হওয়া যায়, কাজগুলি কেমন হয়। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার মানে কোনো একজন বায়ার বা কোনো একজন কোম্পানির মালিক আপনাকে কিভাবে হায়ার করবে, কাজটা কিভাবে হবে বা কাকে বলে, এটা আমরা একটু জানি। যে কোনো ব্যক্তি বা কোম্পানির বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিজে হ্যান্ডেল করা, মানে আপনি যে কোনো ব্যক্তি বা কোম্পানির একটি অ্যাকাউন্ট আপনাকে দেয়া হবে, সেটা আপনাকে নিজে হ্যান্ডেল করতে হবে। মানে আপনার আহ, এলাকার না, আপনার হচ্ছে যে আপনি থাকেন হচ্ছে যে রাজশাহীতে এবং আপনাকে ঢাকা থেকে মনে করেন যে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেওয়া হইলো, জাস্ট তার অ্যাক্সেসটা আপনাকে দেওয়া হবে এবং অ্যাক্সেস যেটা দেওয়া হবে এবং দেওয়ার পর আপনাকে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া হবে ওই অ্যাক্সেস অনুযায়ী। রিকোয়ারমেন্ট গুলো জাস্ট আপনাকে তার সোশ্যাল মিডিয়াতে যেটা আপনাকে করতে বলবে সেটা করতে হবে। ওকে, দেন আমরা একটু পরে স্টেপে যাই, তারপরে আমরা ফুল আপনাদেরকে বুঝাচ্ছি, তারপরে বুঝতে। যেমন তার নিজস্ব পোস্ট করে দেয়া, পোস্টের আপডেট দেয়া, কমেন্ট করা ইত্যাদি। মানে তার হচ্ছে যে নিজস্ব পোস্ট করে দিতে হবে আপনাকে, দেন হচ্ছে যে পোস্টের আপডেট দিতে হবে এবং হচ্ছে যে কমেন্ট করতে হবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার যদি হন। তো এখন বুঝেন, আপনাকে যখন কোনো বায়ার হায়ার করবে, তার ধরে নেন যে 5টি হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং 2টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, 3টি টুইটার অ্যাকাউন্ট আছে। সো আপনাকে এই টোটাল হচ্ছে যে 9টি অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিবে। ঠিক আছে, মানে ফুল অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে, ইমেল পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেওয়া হবে বা অ্যাডমিন করে দেওয়া হইলো। সো আপনাকে যেটা করতে হবে, এরকম একটা রিকোয়ারমেন্ট আপনাকে দিয়ে দিবে যে প্রতিদিন সন্ধ্যা 7টার সময় আপনাকে ওই অ্যাকাউন্টগুলোতে ভিজিট করতে হবে এবং আপনাকে একটি পোস্ট লিখে দেওয়া হয়েছে, এই পোস্টটি জাস্ট আপনাকে ওইখানে করতে হবে। এন্ড পোস্ট করার পরে টোটাল 2 ঘন্টা 7টা থেকে 9টা পর্যন্ত ওই পোস্টের মধ্যে যতগুলো কমেন্ট আসবে, যতগুলো মন্তব্য আসবে, ওই মন্তব্যগুলো রিপ্লাই করতে হবে। সো এটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার যদি আপনি হন তাহলে এই কাজগুলি আপনাকে করতে হবে। ঠিক আছে, আর একেই বলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দুইটি কাজের মধ্যে পার্থক্য কি এবং দুইটি কাজ কিভাবে করতে হয়, আর এই দুইটি কাজ করে আপনি কি পরিমাণ মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন। এটা যদি চান আপনি আপওয়ার্কে করবেন, হ্যাঁ করতে পারেন। পিপুল পার আওয়ারে যদি করতে চান সেটাও করতে পারেন। ফ্রিল্যান্সার.কমে যদি করতে চান সেটাও করতে পারেন, ফাইবারেও করতে পারেন। তবে আমি আপনাদেরকে ফাইবারে সাজেশন করব বা ফাইবারে সাজেস্ট দিব যে আপনারা ফাইবারে করেন, কারণ যদি আপনাদের এই বিষয়ে কোনো হেল্প লাগে সেক্ষেত্রে আমরা ফাইবার সম্পর্কে আমার অনেক ভালো ধারণা আছে, আমি আপনাদেরকে এখান থেকে হেল্প করতে পারবো। আর আপনি যদি অন্য কোনো মার্কেট প্লেসে কাজ করেন, সেটা আপনার যদি আমার চাইতে বেশি জানা থাকে সেক্ষেত্রে সেটাতে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। সব মার্কেট প্লেসে আপনি এই কাজগুলির ডিমান্ড পাবেন। ঠিক আছে, সো আমি দুইটি কাজ আপনাদেরকে দেখালাম। যারা নতুন শুরু করতে চান তারা এই দুইটি কাজ নিয়ে শুরু করতে পারেন, কিভাবে করতে হয় সেটাও আমি দেখাই দিলাম। এন্ড যদি বিস্তারিত ভিডিও আপনাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ সেটাও দিয়ে দিব।
যে এই দুইটি কাজের উপরে গিগ কিভাবে ক্রিয়েট করতে হবে। আমি এক ঝলকে আপনাদেরকে বলে দিচ্ছি যে আসলে এই দুইটি কাজের উপরে আপনারা গিগ কিভাবে ক্রিয়েট করবেন। যখন আপনি এই কাজটি শিখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে 3টি ক্যাটাগরি বা 5টি ক্যাটাগরি আরো আপনি ভেঙে মানে 5টি ক্যাটাগরি আরো এক্সট্রা পাবেন। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুধুমাত্র শিখেছেন, একটা ক্যাটাগরি থাকবে না। এর মধ্যে এই যে আপনি ফেসবুক মার্কেটিং, তারপরে হচ্ছে যে ইনস্টাগ্রাম, টুইটার এগুলার একটা পেয়ে যাবেন, ঠিক আছে? ক্যাটাগরি পেয়ে যাবেন। দেন এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার সেম ভাবে এটার মধ্যেও পেয়ে যাবেন। তো যখন আপনারা গিগ ক্রিয়েট করতে যাবেন তখন ওর মধ্যে উল্লেখ করবেন, প্রথমে সোশ্যাল মিডিয়া মার্কেটিং উপরে দিয়ে হাইলাইট করলেন, তারপরে ফেসবুক, ইনস্টাগ্রাম কিসে কিসে আপনি মার্কেটিং করতে পারেন বা কোন কোন জায়গাতে আপনার মার্কেটিং এর ধারণা আছে সেটা জাস্ট আপনি উল্লেখ করবেন। মানে আপনার কাজ কিন্তু আমি বলে দিয়েছি, পোস্ট করা, তারপরে হচ্ছে কমেন্ট করা, এগুলাই আপনার কাজ। তো এই যে যেটাতে আপনি করতে পারবেন সেটাতে জাস্ট এখানে গিগের নিচের দিকে উল্লেখ করবেন। সেম ভাবে আপনি এই কাজে যদি কোনো গিগ আপলোড করতে চান সেক্ষেত্রে এই কাজের ক্ষেত্রেও আপনি কোন কোন সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনার ভালো ধারণা আছে, কোনটা সেটিং আপনার ভালো জানা আছে, সেগুলো জাস্ট আপনি এখানে গিগের মধ্যে উল্লেখ করবেন। দেন আপনার গিগটা হয়ে যাবে। দেন আপনি গিগটা পাবলিশ করবেন। আশা করছি 1 মাসের মধ্যেই, মানে প্রথম 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ আপনি কাজ পাবেন এবং ইনশাআল্লাহ ভালো একটি জায়গায় আপনি যাইতে পারবেন। সো মোটামুটি আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল। সকলেই ভালো থাকবেন। সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার নিজের জন্য দোয়া চাই। আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ